বড়খালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আজীবন আর মারুতি নাথ। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়ার বসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। তো আজকে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ গাড়িতে বসেছি। কোথায় যাচ্ছি সেটা হচ্ছে বামনিয়াতে যাচ্ছি। কেন যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তবে এখানে যে কথা মনে হয় তোমরা শুনতে পাচ্ছ না, কারণ গাড়িটা বেশ জার্কিং করছে আর কিরকম আওয়াজ হচ্ছে। তো এখানে বেশি কথা বলে শুনতে পাবে না, তো পরে কথা বলবো। আর মা হাই করবে। তোমাদেরকে তো বললাম যে বামুনিয়ার উদ্দেশ্যে যাচ্ছি, তবে কি কারণে যাচ্ছি অবশ্যই বলবো। আর আজ হচ্ছে বুধবার আর এখন বাজে দুপুর 2টো। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর 2টোর সময় বেরিয়েছি, মানে যদি হচ্ছে সন্ধে হয়ে যায় তাহলে সেখানে যে কোনো লাভ নেই। তো সূর্য ডোবার আগেই সেখানে যেতে হবে। কারণটা বলছি, চলো। তো যেতে যেতেই বলবো, যেতে যেতে বলবো না, একদম তোমরা দেখে নাও, তারপর বাড়ি ফিরে এসে তোমাদেরকে সবটা বলবো। ওকে। আর এই যে পৌঁছে গেছি, এটা হচ্ছে কারুদের বাড়ি। আর এই দেখো আমরা মারুতি থেকে নামলাম। তো মারুতিটা ভাড়া করেই নিয়ে এসেছি, কারণ মার তো পায়ের সমস্যাটা জানোই। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা কারো বাড়িটা ঘুরে ঘুরিয়ে একটুখানি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। এখানে না যাদের বাড়ি, অন্য কাজে এসেছি, কিন্তু এই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগলো। একটা টেলারিং মেশিন আছে তো গ্রামের মধ্যেই। তো দেখো ছোটোখাটো, মানে কি বলবো, বাড়িটাকে সাজিয়েছি খুব সুন্দর করে। আর তার মধ্যে টেলারিং মেশিনটা রেখেছি, ওই টেলারিংয়ের কাজকর্ম করে। তো টেলারিংয়ের কাজকর্ম করেন ওনার বৌমা, যার কাছে এসেছি। তো একটা ভেষজ ঔষধের জন্যই এসেছি। এটা গাছগাছরা দিয়ে বানানো হয়, কিছুটা বলতে পারো আয়ুর্বেদিক ওষুধ। আর তার সঙ্গে দেবতার মাহাত্ম্য তো আছেই। তো সব মিলিয়ে বেশ ভালোই কাজ দেয়। কারুর যদি হাড় মানে ভেঙে যায় কিংবা খুব ব্যথা লাগে তো খুব কাজে দেয়। মাকে সেই জন্যই নিয়ে এসেছি। আর এদের বাড়িটা খুব সুন্দর, সেই জন্য আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ক্যামেরা বন্দিও করলাম। আর সামনে যে মন্দিরটা দেখলে কি সুন্দর না মন্দিরটা। আর এদেরই হচ্ছে সংলগ্ন, যেখানে হচ্ছে মানে শেতলা মন্দির আছে, মানে বিশাল বড় মন্দিরটা। তো সে মন্দিরটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ সেই জায়গাটা আমি যাইনি। আর এই যে একটা তাবিজ বেঁধে দেয়, আমাদের যে ড্রাইভারটা গেছিলো, তো সেও একটু বেঁধে নিচ্ছে, কারণ তারও নাকি একটু সমস্যা আছে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো বাড়িটা দেখেছো খুব সুন্দর। আর উনি কিছু মানে কিছু বাচ্চাদেরকে পড়ায়, তো তারাও এই যে কিচিরমিচির করছে। সব মিলিয়ে বেশ ভালো লাগলো। আর আমাদের কাজ হয়ে গেছে, আমরা আবার এই যে গাড়িতে করে ব্যাক করছি, কারণ ভেতরটাতে অনেকটাই যেতে হয়। তবে গাড়িতে করে যাওয়া যায়, মানে বাস যায়। তো যেহেতু মা বাসে উঠতে নামতে খুব সমস্যা, সেই জন্য গাড়িটা বুক করে নিয়ে চলে এসেছিলাম। এই হচ্ছে ব্যাপার। তো বাড়িতে গিয়ে কথা বলবো, আর কিভাবে ওষুধটা লাগাতে হয় সেটাও তোমাদেরকে বলবো।
চলে এলাম তারপরের দিন সকালবেলা, কারণ মা ওই যে ওখান থেকে যে ওষুধটা নিয়ে এসেছে তো ওটাকে তৈরি করে নেবে, তো সেটা দেখাচ্ছি। আর তার আগে যে আমার জামাটা সকালবেলা ধুয়ে দিয়েছিলাম তো শুকনো হয়ে গেছে, এটাই শুধু বাকি ছিল। আর অন্য জামা কাপড় ছিল সেগুলো আগে তুলে নিয়েছি, আর এটা এখন তুললাম। তো তোমরা তো দেখেছো এটা পরেই গেছিলাম। এটা বন্ধ করে দিই, গ্রিলটা বন্ধ করে দিলাম। এবার চলো 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 চলো, এই যে এখানে মাথা দিয়েছে, এটা আগে দেখিয়ে দিই। চলো রান্নাঘরে মা ওটাকে মানে একটু গ্যাসে ওটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। মা হচ্ছে ওষুধটা তৈরি করছে, এতে হচ্ছে একদম যেটা হচ্ছে কি বলবো ঘি লাগে, গাওয়া ঘি, কিন্তু যত পুরনো হবে তত ভালো। তো ওখান থেকেই নিয়ে এসছে পুরনো গাওয়া ঘি, আর তার সঙ্গে আদা দিয়েছে। আমি অনেকটা আদা বেটে দিয়েছিলাম, অতটা লাগেনি, এটার একটা পরিমাণ আছে। যতটা নিয়ে এসছে তাতে 25 গ্রামের মতো আদা লাগবে বলে বলে দিয়েছিল। তো এই যে মা 25 গ্রাম দিয়ে এটাকে আগে ঠিক করে নিয়েছে। এবার এটাকে ফোটাবে তো মা, হ্যাঁ এবার এটাকে ফোটাবে। এবার মা হচ্ছে ওটাকে গ্যাসে ফুটাবে। তো আমি বাটিটা চেঞ্জ করতে বললাম, তার কারণ হচ্ছে ওই বাটিটা না যখন হচ্ছে গ্যাসের উপর বসাবে তখন বাটিটা যেন কেমন একটা হয়ে যাবে, মানে উল্টে পড়ে যাবে। ওটা হয় আমি জানি, ওই জন্য মাকে বললাম বাটিটা চেঞ্জ করতে। এই যে একসঙ্গে দেখো, এই যে আদা আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে, এবার এটাকে গরম করবে। তো চলে এলাম অনেকক্ষণ পর, আর ওটা ফোটানো হয়ে গেছে। ওটাকে একদম লাল করে ফোটাতে হবে ওষুধটা। চলো মাকে দেখাচ্ছি। এই যে ওষুধটা তৈরি করা হয়েছে, একদম দেখো লাল করে ফুটিয়ে নেওয়া হয়েছে। যখন ওষুধটা ব্যবহার করবে তখন আরেকবার গরম করে নিতে হবে। আর এখন একদম ফুটিয়ে টকটকে লাল করে নেওয়া হয়েছে, তারপর ঠান্ডা হয়ে যেতে মা এই যে হাতে ঘষছে, এরপরে পায়ে ঘষবে। আর এর একটা নিয়ম আছে এটা ম্যাসেজ করবার। কিরকম করে ম্যাসেজ করবে মা দেখিয়ে দাও। এখান থেকে টেনে নিচের দিকে নামাতে হবে, এইটা হচ্ছে নিয়ম। আর এটাকে কখন মাখতে হবে মা বলে দাও। সারাদিনে দুবার হচ্ছে 12টার পরে। আচ্ছা 12টার পর সারাদিনে দুবার করে এটা মাখতে হবে, মানে এইরকম করে মাখতে নয়, ঠিক মেসেজ করতে হবে, তাহলে হবে। আর মাকে হাতে দুটো এই যে এটা হচ্ছে শিকড় দিয়ে, এটা হচ্ছে একটা কি বলবো গাছের শিকড় দিয়ে, এটা হচ্ছে একটা ডুরি টাইপের বেঁধে দিয়েছে হাতে একটা, আর মার হাতে ডুরি আছে এই যে, তার উপরেই এটা এরকম দু হাতে দুটো বেঁধে দিয়েছে। আর এটা হচ্ছে যখন মার এটা সেরে যাবে তখন আপনি কিন্তু ওটা মানে খুশি পড়বে। তো এইরকম হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে এক রকমের আয়ুর্বেদিক ওষুধ, তার সঙ্গে ঠাকুরের আশীর্বাদ তো অবশ্যই আছে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো আমরা যখন গেছিলাম, যেই ব্যক্তি ওষুধ দেয় তাদের বাড়িতেই গেছিলাম, আর আসল জায়গায় তো যাওয়া হয়নি, কারণ মন্দির যে শীতলা মন্দির আছে সেই মন্দিরে যাওয়া হয়নি। তো মা বলছে যখন মার ওটা সেরে যাবে তখন একবার অবশ্যই পুজো দিয়ে আসবে। তো এর আগের বারেও মা গেছিল, ওই যে তোমাদের বললাম না যে মার একটা পুরনো ব্যথা ছিল, তো সেটা একদমই সেরে গেছিল। তো তারপরে মা গেছিল ওই ঠাকুর মন্দিরে, মানে শীতলা মন্দিরের পুজো দিতে। তো সেখানে মা দেখেছিল যে একদম মানে উপর থেকে একটা তাল গাছে, তো না নারকেল গাছে, তাল গাছ কিংবা নারকেল গাছ থেকে একজন মানে কি বলবো ছেলে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে মানে তার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, পা ভেঙে গেছে। তো সেই অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল ওখানে মন্দিরে। আর ওখানে ওরা ওই সমস্ত মানে করে দিয়েছিল, মানে ওই যেমন আমার মাকে যে সমস্ত দিল, ওখানে একটা ওই যে শেকড় দিয়ে যেটা হচ্ছে ডুরি টাইপের বেঁধে দিল, আর ওই যে মেসেজটা করতে দিয়েছিল তো এরকমই দিয়েছিল। তো ছেলেটা একদমই মানে একদম সুস্থ হয়ে গেছে, কোনো কিছুই তার আর মানে যন্ত্রণাও নেই, আর হাতটাও জোড়া লেগে গেছে। তো সে এসেছিল পুজো দিতে, তো মার সঙ্গে আলাপ হয়েছে। মা জিজ্ঞেস করেছিল যে তুমি কোন কারণে এসছো, তো সে বললো যে এরকম গাছ থেকে পড়ে যাওয়ার পরে একদম ভালো হয়ে গেছে, তো সেই কারণে এসছে পুজো দিতে মায়ের কাছে। এবং মায়ের কাছে একদম শাড়ি টাড়ি দিয়েই পুজো দিচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার, ফল কেটে পুজো দিচ্ছিল মা, ওখান থেকে বলে দিচ্ছে, আমি এক একটা করে তোমাদের সামনে বলছি। এই হলো গিয়ে ব্যাপার। তো এটা হচ্ছে পুরোটাই হচ্ছে বিশ্বাসের উপরে, ভক্তির উপরে। তো তোমরা কেউ যদি এরকম বিশ্বাস করে ভক্তি করে
যাও অবশ্যই ফল পাবে। মা তো পেয়েছে, এখন সেই জন্য আবার নিয়ে গেছিলাম মাকে ওই বামুনিয়া, ওটা বামুনিয়াতে, ওই ওটা হচ্ছে বামুনিয়াতে। তো আবার মানে কোনোদিন যদি যাই, আর মার পা তো অবশ্যই সারবে আমি জানি, তো তখন যদি পুজো দিতে যাই অবশ্যই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো। তবে যদি আমি যাই আর মা যদি একা যায়, মা তো কিছুই তুলতে পারবে না, তো সেটা হচ্ছে আলাদা ব্যাপার। আর মা এটা খুবই মানে, মা বলছে মার ওটা ভালোই কাজ দেয়, কারণ এর আগেও মার অনেকবার হয়েছে এরকম, মানে অনেক দিনের একটা ব্যথা ছিল, সেটাও মার সেরে গেছে। তো এইগুলো খুব মানে কাজ দেয় এই ওষুধটাতে। তো সেই জন্য এটা আয়ুর্বেদিক টাইপেরই ওষুধ, তোমাদেরকে বললাম। এত শেকড় বেঁধে দিয়েছে এটা, এই যে এটা ঠিক মাদুলি নয় কিন্তু এটা এক রকমের গাছের শেকড় বেঁধেছে। হ্যাঁ, কিছুটা দৈবিক শক্তিও আছে মা বলছে, কারণ শীতলা মার আশীর্বাদ আছে এর মধ্যে। আর কিন্তু মানে এটা একটা ভেষজ ওষুধও তোমরা বলতে পারো, কারণ এই যে এটা হচ্ছে কি বলবো প্রচুর পুরনো গাওয়া ঘি, তার সঙ্গে আদা দিয়ে এটা একটা মিশ্রণ তৈরি করে এটাকে ফুটিয়ে নিয়ে এইটা ম্যাসেজ করতে হয়। এই ম্যাসেজটাতে প্রচুর কাজ দেয়। আর তাছাড়া শেকড়ের তো একটা আলাদাই মাহাত্ম্য আছে। আর আমাদের ভারতবর্ষে আয়ুর্বেদিক শাস্ত্র তো একরকমের পর্যায়ে ছিল, তোমরা জানোই, 1 নম্বর ছিল যাকে বলে। তো এখন সেই আয়ুর্বেদিক মানে যেটা, সেটা অনেকটাই ফিকে হয়ে গেছে, কিন্তু আমাদের দেশ কিন্তু এক সময় আয়ুর্বেদিতে 1 নম্বর ছিল। তো এইগুলো কি ব্যাপার। তো যেটুকুনি আমাদের জীবনে ঘটে, যেটা ভালো যেটা মন্দ সবই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটাও একটা তোমরা কোনোদিন ট্রাই করে দেখতে পারো, কারণ এই ওষুধটা কিন্তু খুব ভালো হয়। কোনো জায়গায় যদি ভেঙে গেলে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু মা বলছে ভাঙলেও ভালো কাজ দেয়। আচ্ছা, মা বলছে নিজের চোখে দেখেছে। তো সেটা যাই হোক, এই যে মোচড় দেওয়া কিংবা অনেক দিনের পুরনো ব্যথা, এগুলোতে খুবই কাজ দেয়, কারণ মার তো পুরনো ব্যথাটাও সেরেছে। আর এবারে তো মা বলছে যদি খুব পুরনো ব্যথা হয় তাহলে 2 বার আসতে হবে, একবারে কাজ হবে না। তো এইগুলো গিয়ে ব্যাপার। এখানে এই ব্লগটা শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করো। আর সর্বদা হাসি মুখে থাকাটা খুব জরুরি। তো আজকের মতো টাটা। তবে মা এই যে হাতে এটা মেসেজ করছে, পায়েও মেসেজ করবে, কারণ পায়েই বেশি লেগেছে। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি না, এখানে এই ব্লগটা শেষ করে দিচ্ছি। মা টাটা করে দাও। টাটা।